আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কক্সবাজারের আন্দোলনকে খুব কাছ থেকে আমরা ফলো করেছি। বিশেষ করে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। ছাত্র শিবির আন্দোলনের সাথে মিছিল মিটিংয়ের সাথে থাকার পাশাপাশি আরও কিছু কাজ করতেন এখানে। সেটা হচ্ছে ছাত্রদের নিরাপত্তার জন্য একটা গ্রুপ তৈরি করে দেওয়া, যারা সামনে থাকবে আর একটা গ্রুপ পেছনে থাকবে, এরকম আমরা আমাদের মতো করতাম। পাশাপাশি লাঠির ব্যবস্থা আমরা করতাম। লাঠিটা কাউকে অন্যায়ভাবে মারার জন্য না, এটা ছাত্ররা হাতে যখন লাঠি থাকতো তখন তাদের কনফিডেন্স বেড়ে যেত, লাঠির ব্যবস্থা আমরা করতাম। পাশাপাশি আমরা আমাদের সামর্থ্যের আলোকে ছাত্রদের পানির ব্যবস্থা করতাম, হালকা নাস্তার ব্যবস্থা করতাম, এগুলো আমরা করতাম। এটার পাশাপাশি প্রতিদিন আন্দোলনে যারা আহত হইতো বা নিহত হইতো তাদের খবরাখবর আমরা নিতে চেষ্টা করতাম। আমরা তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতাম, পাশাপাশি তাদের অভিভাবকদের খবর দেওয়ার সে চেষ্টা আমরা করতাম। তাদের হাসপাতাল থেকে যদি অত বেশি মুমূর্ষ না হয়, কঠিন ইনজোর না হয়, তাহলে তাদের আবাসন বা বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করতাম। 4 তারিখ কক্সবাজারে যে লোকটা নিহত হয়েছেন, আমি শুরুতেই ওই অন্যান্য দিনের মতোই তার পরিচয় বের করতে চেষ্টা করেছিলাম। অনেক খোঁজাখুঁজি করবার পরও আমি তার কোনো হদিস পাই নাই, পরিচয় পাই নাই। সর্বশেষ আমি সাংবাদিকদের সাথে যোগাযোগ করলাম, আমার পরিচিত সাংবাদিকদের সাথে। তারাও আমাকে বললো যে আমরাও তো আজ পর্যন্ত এই ব্যক্তিটা কোথায় তার বাড়ি, আন্দোলনের পক্ষে কিনা সে, এই নিউজ আমরা পাই নাই। তো তারা সর্বশেষ বললো, আমি আমার অন্যান্য সোর্স থেকে যে খবর পাইলাম, 4 তারিখ নিহত ব্যক্তিটাকে তৎকালীন সময়ে আওয়ামী লীগ মহেশখালী এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন গ্রুপ নিয়ে আসতো, সন্ত্রাসী গ্রুপ, আন্দোলন দমানোর জন্য, আন্দোলনকারীদের লাঠিচার্জ এবং গুলি করবার জন্য। ওই ব্যক্তিটা ছিল তাদের একজন। আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, ওই তথ্য হচ্ছে পুলিশের সাথে আওয়ামী ছাত্রলীগ যে থাকতো, তারা যে গুলি করতো, তারা তো একসাথে থেকেই গুলি করতো। ওই পুলিশ বা ছাত্রলীগের বা আওয়ামী লীগের যে কোনো একজনের গুলিতে ওই ব্যক্তিরা নিহত হয়েছেন। আমরা সর্বশেষ যে খবর পেয়েছি, ওই ব্যক্তিটা হচ্ছে রোহিঙ্গা, হয়তো বা সে মহেশখালী কিংবা রোহিঙ্গা ক্যাম্পেই থাকতো, এই আর কি। সে আজ পর্যন্ত আমাদের কাছে যে নিউজ, ওই নিউজ হচ্ছে ওই ব্যক্তিটা আন্দোলনের পক্ষের শক্তি ছিল না, বরঞ্চ আওয়ামী লীগের ভাড়া করা সন্ত্রাসী ছিল। যদি গোয়েন্দা সংস্থা বা সাংবাদিক ভাইরা তার পরিচয় বের করতে পারে, তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। আমি সাংবাদিকদের মাধ্যমে নিশ্চিত হয়েছি, এবং তার চেহারা, ওই দিনে তার চেহারা দেখে যারা সরাসরি তাকে দেখেছেন তারাও বলেছেন যে এই ব্যক্তিটা মানে আমাদের দেশের লোক না, রোহিঙ্গাদের যে চেহারা, ওই চেহারার সাথে তার অনেকাংশে মিল। সাংবাদিকরাও বলেছেন, আর তাকে অন্যান্য যারা দেখেছেন তারাও এই কথাটা বলেছেন।